আজকে আমি তোমাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যে ঘটনাটা শুনলে তোমাদেরও হৃদয় কেঁপে উঠবে। আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও হবে না, কোনো গেম প্লে ভিডিও হবে না। আজকের ভিডিওটা হবে একটা বাবা আর তার ছেলের গল্প। তো বেশি কথা না বলে ভিডিওর মধ্যে চলে যাই। একদিন আমার বাড়ির সামনে একটা লোক আসে অ্যান্ড আমার সাথে দেখা করতে চায়। আমি তার সাথে দেখা করি অ্যান্ড সে আমাকে বলে, তুমি কি ফ্রি ফায়ার নিয়ে ইউটিউবে ভিডিও বানাও? লোকটার বয়স 60 ছুঁই ছুঁই। এত বড় মানুষের কাছে আমি এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, তাও মুখ কুচকে বলি, হ্যাঁ আমি ফ্রি ফায়ার নিয়ে ইউটিউবে ভিডিও বানাই। আমার ছেলে তোমার সাথে যোগাযোগ করতে বলে, কারণ আমি তো ফ্রি ফায়ার নিয়ে তো কিছু বুঝি না অ্যান্ড আমার ছেলে যা বলছে আমি তা বিশ্বাস করতেই পারছি না। তো তাই আমি তোমার কাছে আসলাম অ্যান্ড তুমি আমাকে বলো এই কথাগুলো সত্যি কি না। আমি বলি, হ্যাঁ চাচা বলেন, আমি আপনাকে বলবো। তারপর চাচা তার ছেলের ঘটনা আমার সাথে শেয়ার করে অ্যান্ড আমি এই ঘটনা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি চাচার মতো করে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। চাচা বলতে শুরু করলেন, আমার ছেলে মাত্র প্রাইমারি লেভেল থেকে হাই লেভেলে উঠলো অ্যান্ড আমার ছেলে আমার কাছে একটা ফোন দাবি করলো। ওই সময় নতুন কারিকুলাম ছিল। আমার ছেলে বলল যে নতুন কারিকুলাম বাবা, এখন আমার পড়াশোনা করতে একটা ফোন দরকার। তখন আমি ভাবি, হ্যাঁ আমার ছেলে তো বড় হয়ে গেছে, তার একটা ফোন দরকার। আমি আমার এলাকার মোড়ে একটা দোকান চালাই এবং কাঠ দিয়ে জিনিস বানাই অ্যান্ড আমার এই ব্যবসাটা করে খুব স্বল্প পরিমাণ লাভ হয়, যেই টাকা দিয়ে আমাদের ভরণ পোষণ করতেই খুব টাফ হয়ে যায়। তো আমি কাঠের কাজ করে 7,000 টাকা জমাই অ্যান্ড তারপর আমার ছেলেকে বলি, বাবা আমার কাছে মাত্র 7,000 টাকা রয়েছে, এই টাকা দিয়ে আমি তোমাকে একটা ফোন কিনে দিচ্ছি। তারপর আমার ছেলে বলে, না আমার এত কম দামি ফোন চলবে না, আমার বেশি দামি ফোন লাগবে। তো আমি তারপর তাকে খুব আদর করে বুঝাই যে দেখো বাবা, আমরা এত কম টাকা আয় করি অ্যান্ড আমি যদি তোমাকে এত টাকার ফোন কিনা দিই তাইলে আমাদের চলাটা বেশি টাফ হয়ে যাবে। তো সে বুঝলো না। তারপর 2-3 দিন সে আমার সাথে কোনো কথা বললো না। তারপর 4 দিনের মাথায় সে বললো যে বাবা, তোমার 4,000 টাকা দিয়েই আমাকে, মানে 7,000 টাকা দিয়েই আমাকে একটা ফোন কিনে দাও। তারপর আমি তাকে ফোনের দোকান থেকে 7,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দিলাম। তারপর ফোন পেয়ে তো সে খুব খুশি, অনেক ফোন দেখা শুরু করে দিল অ্যান্ড মাঝে মধ্যে 2-1টা পড়াশোনাও করতো আমাদেরকে দেখানোর জন্য। আর ও ফোন পাওয়ার আগে আমি খেয়াল করেছি পাড়ার মোড়ে মাঠের কোনায় বসে বসে পোলাপানের মোবাইলে কি যেন দেখতো। তারপর দেখি সে নিজের ফোনে সেগুলো ডাউনলোড করে খেলা শুরু করে। তারপর সে আমাকে বলে এই গেমটার নাম ফ্রি ফায়ার, এই গেমটা অনেক ভালো, এগুলো আমাকে বুঝ দেয়। ও রাত 1টা-1:30টা পর্যন্ত গেমস খেলতো আর তার বন্ধুদেরকে বলতো রিভাইভ দে, মার, তারপরে গ্লোয়াল মার। এগুলো আমার মুখস্থ হয়ে গেছে ওর কাছ থেকে শুনতে শুনতে। আচ্ছা এটা কোনো বিষয় না, বিষয় হলো আমি তাকে ফোন কিনে দিই। সেকেন্ড হ্যান্ড ফোন বেশি ভালো চলতো না। তারপর ফোনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় 1 বছরের মাথায়। তো তারপর সে আমার কাছে আরেকটা নতুন ফোন দাবি করে। আমি বলি, না এখন আমি তোমাকে কোনো নতুন ফোন দিতে পারবো না, তুমি এই ফোনটাই আবার রিপেয়ার করে ইউজ করো। তারপর সে বলে, না এই ফোনটা আমি ইউজ করব না। তারপর সে ঘরে যায় অ্যান্ড সেখান থেকে 7,000 টাকা বের করে আনে, বলে এই দেখো তুমি বাবা, যে তুমি আমাকে 7,000 টাকা দিয়ে ফোন কিনে দিয়েছিলে, আমি এই ফোন দিয়ে 7,000 টাকা ইনকাম করে ফেলেছি। তারপর বাবা বলে, কিভাবে ইনকাম করলে তুমি এত টাকা? তারপর ছেলে বলল যে আমি যে গেমসটা খেলি এই গেমস খেলে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। তারপর ছেলে বলল যে তুমি যদি আমাকে নতুন ফোন কিনে দাও আমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। তো আমি তাকে বলি যে দিব, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। তারপর সে বলে, তুমি আমার 7,000 টাকা নেও অ্যান্ড আমার এই পুরান ফোনটা বিক্রি করে দাও অ্যান্ড যেমনি পারো আমাকে একটা ফোন কিনে দাও। তারপর আমি তার লাভ দেখে কিনতে রাজি হই। আমি তাকে
একটা 15,000 টাকার দামের ফোন কিনে দিব, তার কাছে কথা দেই, কিন্তু না, সে 15,000 টাকা দামের ফোন নিবে না, তার নাকি লাখ টাকা দামের ফোন লাগবে। তারপর আমি অনেক চিন্তায় পড়ে যাই। তারপর সে আমাকে অনবরত দেখাতে থাকে যে এই দেখো, এই টিমটা এই দেশে গেছে, যে এত লাখ টাকার প্রাইস ফুল নিয়ে খেলতেছে অ্যান্ড এত লাখ টাকা সে পাইতেছে। মানে গেমের যত ভালো ভালো দিক রয়েছে সবগুলো আমার সামনে সে তুলে ধরতেছে অ্যান্ড তার বন্ধুদেরকেও বলাইতেছে যে এই গেমসটা খেলে এত কিছু করা যাচ্ছে। তো আমি অনেককেই জিজ্ঞেস করলাম, কেউ বলল যে এই গেমসটা খেললে ভালো না, এটা খেলা ভালো না, কিন্তু ও আবার ছোটদেরকে দিয়ে আমাকে বলাইতেছে যে এই গেমসটা অনেক ভালো, এটা খেলে এটা করা যায়, ওটা করা যায়, কেরিয়ার করা যায়। সো গাইস, আপনাদের কি মনে হচ্ছে, বাবা কি তার ছেলেকে 1 লাখ টাকা দামের ফোন কিনে দিবে, নাকি ফোন কিনে দেবে না? আর কিনে দিলেও সেই ছেলে কি এই ফোন দিয়ে কিছু করতে পারবে? সে কি বাবার মুখ উজ্জ্বল করতে পারবে? এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে অ্যান্ড আমার যে অডিয়েন্স, মানে আমার যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে ভাই ভিউজই হয় না বলতে গেলে। তো এই চ্যানেলে যদি এত বড় ভিডিও আপলোড দেই তাহলে কেউ দেখবে না। তো তোমরা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, তোমরা অবশ্যই পার্ট 2 দেখবা অ্যান্ড যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর মধ্যে 10টা লাইক কমপ্লিট করে দেবা। নেক্সট ভিডিও এটার পার্ট 2 আসবে, তো সেটা দেখার জন্য অপেক্ষা করো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল।